আচ্ছা, এটা কি মেশানো হচ্ছে? এটা লবণ লবণ কত কেজি খাবার আছে এখানে ফেলা? কি কি ফেলা আছে, তারপর লবণ কত করে দিচ্ছ? কুইন্টাল কাঠটা হ্যাঁ, বিআরবিটা আর হাফ বস্তা হল মানে 20 কেজির মতো আর কি। আচ্ছা। আর দিয়ে দেওয়া হচ্ছে লবণ। কবে ভিজিয়েছে এই এটা খাবারগুলো? কালকে ভিজানো হয়েছে এই সেম টাইমে। হুম। আজকে ছিটাবো, আবার আজকে ভিজাবো, কালকে ছিটাবো। মেন কথা হচ্ছে আমরা তো এমনিতে খাওয়া খাওয়াই শুকনায় শুকনায় খাওয়াটা খাওয়াই, কিন্তু হচ্ছে যে ওই ঠান্ডার জন্যই এরকম দেওয়া হচ্ছে আর কি। আর অ্যাকচুয়ালি আমরা ফুলটা খাওয়াই না, কম খাওয়াই। ওই মাছের একটু সমস্যা হয়েছিল, ফুলকার সমস্যা, ওই জন্য গাডাটা শুকনার বদলে এখন ভিজিয়ে খাওয়াচ্ছি খোলের সাথে মিক্সচার করে, আর লবণ খাওয়াচ্ছি। লবণ আমরা এমনিতেও খাওয়াই মাছকে, লবণ খাওয়ালে ভালো হয়, হজম শক্তিটা বাড়ে মাছের, মাছের রুচিটা আসে ভালো, মাছ খায় ভালো, টেনে খায়। মাছের খাবারের চাহিদা এখন কেমন আছে? কয়েকদিন আগে কম ছিল, মানে ফুলকার সমস্যা ছিল তো মাছের, হ্যাঁ। এখন ফুলকার সমস্যাটা ঠিক হয়ে গেছে। ওই জন্য এখন ওই যে লবণ টবণ দিচ্ছি, মাছের রুচিও অনেকটা এসে, মানে টেনে খাচ্ছে খাওয়াটা, বোঝা যাচ্ছে মাছ লাফালাফি করছে খাবার দেওয়ার সময়, মাছ পুরো ঝাঁক ধরে আসছে খেতে। তাই বেঁধে দাও না পুকুরে ছড়িয়ে দাও পুকুর? আমরা পুকুরে অ্যাকচুয়ালি বেঁধেই দিই, কিন্তু ওই যে কয়েকদিন ধরে মাছ মোটামুটি 4-5 দিন ধরে এরকমই খাওয়াচ্ছে, ভিজিয়ে মানে জলে ঘুলে খাওয়ানো হচ্ছে। পুরো পুকুরটা ছড়িয়ে দাও, তাই তো? পুরো পুকুর না, এক ধার, একটা পাস এরকম করে চারদিকে নৌকা দিয়ে পাক দিয়ে মেডেলি মেডেলি আর কি। পুকুরে এখন মাছের কোয়ান্টিটি কত আছে? এখানে মাছ ছেড়েছিলাম আমরা 50 কুইন্টালের মতো। কম আছে আগে? ওই মাসখানিক হয়ে আসছে, মাসখানিক ধরো। এখন কতখানি হতে পারে আনুমানিক? কত হবে মোটামুটি, না হলো তো 70 কুইন্টাল হবে, না হলো 70 কুইন্টাল, না হলো 65 ধরে রাখো। 65 কুইন্টাল। কত মাছ রাখবে মাছটাকে? এটা মাছ আমরা ওইরকমই টার্গেট নিয়েছি আর কি, 3.5 মাস, 4 মাসের মধ্যে বিক্রি করে দেবো আর কি। কত প্রোডাকশনে রাখছো? হুম? কত প্রোডাকশনের জন্য একটা অনুমান ধরে রেখেছি যে কত প্রোডাকশন হতে পারে আমার এই পুকুর থেকে? এর আগের বার প্রোডাকশন হয়েছিল 135 কুইন্টাল, এবারে 150 প্লাস ধরেছি হিসাব। এসব এবার প্লাস। একটু মাছটা বেশি করে ছাড়া আছে। আচ্ছা, তুমি যে যে খাবার যে প্রত্যেকদিন যে দিচ্ছ, ধরো এখন বললে তুমি যে মাছটা আমার খাচ্ছে ভালো করে, তো ভালোই খাচ্ছে বললে, ফুলকা প্রবলেম ছিল, ফুলকা প্রবলেম সেই জন্য মাছটা ভালোই খাচ্ছে আগের থেকে। তো এই খাবারটা কি একই পরিমাণ খাবার রাখবে, না খাবারটা পরিমাণ বাড়াবে, এবং বাড়ালে কেমন কি পরিমাণ বাড়াবে, কেমন ভাবে বাড়াবে, ওইটা যদি বলো তাহলে বলো। খাবারের পরিমাণ বলতে আমরা অ্যাকচুয়ালি 1 কুইন্টাল মাছে, যেমন এই পুকুরে আমাদের 50 কুইন্টাল মাছ ছাড়া ছিল, মানে 5 বস্তা করে গাড্ডা ডেলি খাবে হিসাবে, কিন্তু ঠান্ডার সময় একটু খাওয়ার রুচিটা কম থাকে মাছের। এখন ধীরে ধীরে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, গরম আসছে, এখন একটু খাওয়াটা বাড়াচ্ছি ধীরে ধীরে করে। যেমন এই যে এটা মোটামুটি আরো 2-3 দিন এরকম চালাবো, লবণ লবণ এই খোল গাড্ডা মিক্সচার করে, তারপরে আবার মোটামুটি 4-5 দিন পরে তখন আবার শুকনো বস্তা করে বাঁধবো, মোটামুটি 4 বস্তা। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, ধরো আমার সিজন টাইম হচ্ছে গরম, ঠিক আছে, গরম টাইমে তুমি বললে ভালো খায়, শীতের টাইমে কম খায় মাছটা। তো গরমকালে যখন মাছটা খাবে, আমার ধরো 50 কুইন্টাল মাছ আমি ছেড়েছি, প্রথমে আমি কত করে খাবার দেবো পুকুরটাতে? গরমের জন্য ওটা হিসাব বলছো না ঠান্ডা হিসাব বলছো? আমি বলছি সিজন টাইমে, ঠান্ডা কালটা বাদ দিয়ে। সারা অবস্থায় ছাড়া বছর ঠান্ডা কালটা বা সময়টা বাদ দিয়ে। মাছ ধরো যে আজকে মাছ ছাড়লাম, 2 দিন রেস্ট দিলাম মাছটা, 2 দিন পর ধরো যে আমি মোটামুটি কত ওই 2 বস্তা বাঁধবো প্রথম প্রথম, তারপরে ধরো যে মাছ খাচ্ছে, আবার 4-5 দিন পর তখন হয়তো 1 বস্তা বাড়াই দিলাম, এবার দেখবো যে এটাও খেয়ে নিচ্ছে, তখন আবার ধরো যে 7-8 দিন পর আরো বস্তা বাড়াই দিলাম, 1 বস্তা, এরকম করে মানে বাড়ানো হয় আর কি। জাস্ট মাছের খাবার দেখে বাড়াও, ওই কোনো পার্সেন্টেজের দিক দিয়ে ওরকম কোনো আমরা থাকে কি না। করি ওটা, আমরা একটা টার্গেট নিয়ে থাকি যে মাছটা কয় ঘন্টায় খাওয়াটা খাচ্ছে। ধরো যে যদি মোটামুটি 2 ঘন্টার মধ্যে খেয়ে শেষ করে দিল 2 ঘন্টার আগেই, তাহলে ভাববো যে খাওয়ার কমে যাচ্ছে, আর ধরো যে 2 থেকে আড়াই ঘন্টা লেগে যাচ্ছে খেতে, 2.5 ঘন্টা 3 ঘন্টা, তার মানে ভাববো যে খাওয়াটা ঠিক আছে আর কি। মানে 3 ঘন্টার মধ্যে যেন খাওয়াটা খায় আর কি। আর 3 ঘন্টার যদি বেশি হয়ে যায় 4-5 ঘন্টা, তাহলে ভাববো যে খাওয়ার বেশি হয়ে যাচ্ছে, একটু খাওয়ার কমাতে হবে, এরকম করে মেনটেন্স রাখি আর কি, আদার্স কিছু না। তাহলে শীতকাল বাদ দিয়ে বাকি সময়ে যখন মাছের গ্রোথটা খুব ভালো থাকে, তো সেই টাইমে শুধুই কি ওই কি খাওয়াও, সরষা খোল, গাড্ডা? শীতকালে আমরা খাওয়াই কি সর্ষার খোল, এবার গাড্ডাটা খুব একটা খাওয়াই না, হালকা করে দিই, না দেওয়ার মধ্যেই বলে ওটাকে, আর সঙ্গে চিটাকুট দিই, লবণ টবণ খাওয়াই, এই আর কি। আর শীতকালটা বাদ দিয়ে বাকি সময় কি কি খাবার খাওয়া মাছকে? ফুল একদম ডিআরবি ছাড়া অন্য কোনো খাওয়া না। শুধু ডিআরবি? এবার আদার্স যখন মাছটা আমরা বিক্রি করবো, মাছটা বিক্রি করার ধরো যে মাছ আমাদের চলে এসছে 900-950, এবার মাছটাকে আমাদের কিলো আনতে হবে 1 মাসের মধ্যে। যখন এই মাছটা আমাদের কিলো আনার টার্গেট থাকে, মানে 1 মাসের মধ্যে মাছটা আমাদের সেল করতে হবে, তখন আমরা কি করি, একটু করে ভাষা ফিট দিই আর কি। আচ্ছা, শুধু ডিআরবি খাও, তার সঙ্গে আর কিছু মিক্স করাও নাকি মাছের গ্রোথ ভালো হওয়ার জন্য? এইদিকে বাদাম ঘোলটাও দিই মাঝে মাঝে হালকা করে, আর লবণটা তো থাকেই আমাদের খাবারের সময়, কুইন্টালে 2 কেজি করে, আর ভিটামিন মিক্সচার ওই। ভিটামিনটা মিক্স করে দাও।
যাতে মাছের গ্রোথটা ভালো আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর জলে পুকুরে জুস টুস কি 15 দিন অন্তর করাও, নাকি 1 মাসে একবার, নাকি 10 দিনে একবার, না সপ্তাহে একবার? কেমন কিভাবে জুস টুস করাও, কি কি মেটেরিয়ালস, কি পদ্ধতি আছে? জুস ওরকম ঠিক নাই, 20 দিনও হতে পারে, 25 দিনও হতে পারে, 15 দিনও হতে পারে, মানে জলের কালারের উপর নির্ভর করে করি, কালারের উপর নির্ভর। এটা আবার কি নিয়ে এলে মিক্স করানোর জন্য খাবারের সঙ্গে করে? এটা ভিটামিন। ভিটামিন? আচ্ছা, কি গ্রোথ মোড হিসাবে ব্যবহার করছো এটা? হ্যাঁ, মোটামুটি এটা আমরা এক কুইন্টাল খাবারে 800 থেকে 1 কিলো করে দিই আর কি, একটা আনুমানিক আইডিয়া করে আর কি। হুম। ওরকম তো পুকুর পাড়ে তো আর পাল্লা নাই যে ওজন করে দেওয়া হবে, একটা আনুমানিক একটা হাতের মাপ, চোখের আইডিয়া এই। প্রত্যেকদিন কি খাবারটা খাও, নাকি সপ্তাহে একটা দুদিন করে বাদ দাও? প্রত্যেকদিন ওই সপ্তাহে 6 দিন 5 দিন এরকম আর কি। মানে সপ্তাহে আমাদের একদিন, মাঝে মাঝে একদিন থাকে, কোনো সপ্তাহে 2 দিন থাকে, ঠিক নেই আর কি। তাহলে বলছো যে তুমি যদি 5 মাস 6 মাস কালচার করে নাও, তাহলে ওই কন্টিনিউ খাবারটা খাওয়াতেই হবে। আমি 1 মাস খাইয়ে যদি 1 মাস বন্ধ করি, তাহলে ওই রেজাল্টটা ঠিকঠাক পাবো না পাবো না? 1 মাসের মধ্যে রেজাল্ট পাবা, কেন পাবা না? হয়তো আমি 1 মাস খাওয়ালাম, পরে হয়তো 1 মাস খাওয়ালাম না, হয়তো গ্রোথটা কমে যাবে পরের মাসে। তারপর ধরুন আবার 10 দিন খাওয়ালাম, আবার 10 দিন বন্ধ রাখলাম, ওভাবে কি হবে, নাকি কন্টিনিউ আমাকে খাওয়াতে হবে? তাহলে যা হবে কন্টিনিউ হবে। ডেলি খাবার ডেলি দাও, তাহলে ঠিক আছে, অল্প করেই দাও, কিন্তু খাওয়ার পরিমাণটা কম দাও, কিন্তু ডেলি দাও। না, একটু হলেও যেন পায় খেতে আর কি। তাহলে তোমার কথা হচ্ছে যে ডেলি খাবার ডেলি দিতে হবে। আমি ধরো বেঁধে দিলাম আজকে, 2 দিন পর হয়তো আমার পুকুরে, ধরো যে পুকুরটা আছে, একটা কথাই বলছি, যে আমার 1 বস্তা খাবার লাগবে, আমি একদিনে 3 বস্তা বেঁধে দিলাম, 4 দিন পর আবার খাওয়া দিলাম, ওভাবে খাওয়ালে বেটার, না এটা প্রত্যেকদিন খাওয়ালে খাবার বেটার? দিলে পুকুর নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ। এবার ওই যে খাবার যে একটা টেম্পার থাকে, খাবার টেম্পার নষ্ট হয়ে যায়, পরে মাছও খেতে চায় না, জলের কালারটাও নষ্ট হয়, মাটিটাও নষ্ট হয়, মানে পুকুর তখন পরবর্তীতে গ্যাসের সমস্যা দেখা দেয় আর কি। তাহলে তোমার সলিউশন হচ্ছে, আমরা যেভাবে খাবার দিই আমাদের হিসাবে ডেলি দিন খাবার দিলেই ঠিক। এবার কে কেমন খাওয়াচ্ছে সেটা তো বলতে পারবো না। তাহলে এইভাবে প্রত্যেকদিন ঘেটে সবকিছু মিক্সিং টিক্সিং করে মাছকে খাবারটা দাও, হ্যাঁ, এতে মাছের প্রত্যেকটা পুষ্টিকর খাবার যেগুলো থাকে, মিনারেলস ভিটামিন যেগুলো চাহিদা থাকে, প্রোটিন পার্সেন্টেজ ঠিকঠাক করে পূরণ হয়ে থাকে মাছের ক্ষেত্রে, মাছের গ্রোথটাও ঠিকঠাক থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে যেরকম, তাই তো? ঠিক অবশ্যই।